ক্ষয়ক্ষতি অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন, কেননা এখানে সবারই গোডাউন, আর গোডাউনে অনেক টাকার মাল থাকে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভয়াবহভাবে 50 লক্ষ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একেবারে শেষ হয়ে গেছে। আগুনটা কিভাবে লাগলো আমরা ধারণা করতে পারছি না। সম্ভবত আমরা ধারণা করছি হয়তোবা বৈদ্যুতিক শক সার্কিট থেকে হয়তোবা আগুনটা লেগেছে। আপনারা প্রথমে কি দেখলেন? আমরা প্রথমে দেখেছি হালকা হালকা ধোঁয়া বের হইতেছে, তখন আমরা হয়তোবা ভাবছি বা অন্য কোনো সমস্যা। যখন এটা ভিতর থেকে দেখছি যে আগুনের একটা তাপ বের হচ্ছে, তখন আমার এক ভাই ফায়ার সার্ভিসকে অবগত করেন। তখন দ্রুত ফায়ার সার্ভিস ভাইয়েরা তার কার্যকারিতা শুরু করে দেন। তখন ভিতরের অবস্থা মানে তেমন একটা ভয়াবহ ছিল না, কিন্তু ওনারা আসতে তো এখানে আসলে গুলিস্তান এলাকাটা যানজট এলাকা, যদি আমাদের কাছে থাকাতে ফায়ার সার্ভিস আলারা খুব দ্রুত কার্যকর করাতে আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি। খুব দ্রুতই তারা পদক্ষেপ নিয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন, কেননা এখানে সবারই গোডাউন, আর গোডাউনে অনেক টাকার মাল থাকে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আমার 4তলা দোকান থেকে সিঁড়ি 5তলায় গেলাম, আগুনের ওই সানসাইড শাখা উঠতেছে অনেক ভয়াবহভাবে। জানার পরে আমি আর চিন্তা ভাবনা করি নাই বা নাই, তখন তিনি অনলাইনে ফোন করছে। তার আগে অনলাইনে ফোন করতে জানি না, অনলাইনে ফোন দেওয়ার পরে এরা আমাদের মার্কেটের নাম জানতে চাইলো, মোবাইল নাম্বার জানতে চাইলো। সাথে সাথে প্রায় 10 মিনিটের মধ্যে এরা 3-4টা ইউনিট পাঠাই দিচ্ছে। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে দেখেছেন? ক্ষয়ক্ষতি প্রায় একটা দোকানে তো আগুন লাগছে আমরা দেখছি, পরবর্তী তারা আমরা উঠতে পারি নাই। তো আশেপাশে পানি খালি নিয়ে আমাদের 5-7টা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের আর উঠার সুযোগ নেই, কারণ এরা প্রায় 20-50 লক্ষ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একেবারে শেষ হয়ে গেছে। আর আমরা যারা আল্লাহ পাকে আমাদের 4তলায় 3তলায় বাসা তারা এখনো বাইকে আছি, তারা মাল ডাল শেষ করার চিন্তা ভাবনা করছে।